সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর কাছে, যিনি আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া গুজার করি। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্বরবি, বিশ্বনেতা সেই নবীর প্রতি আমরা একবার দরুদ পেশ করি। সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। সে সূরার নাম হচ্ছে সূরাতুল বানী ইসরাঈল, 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পিতা মাতার মর্যাদা, গুরুত্ব কি কোরআন থেকে আমরা একটু বুঝব। আসলে পিতা মাতা কি? আমরা আল্লাহর ইবাদত করার পর কার ইবাদত করব, কার খেদমত করব, কাকে সম্মান করব, এটা আমরা জানব। তার আগে আমরা একটা আয়াত খেয়াল করি। সে আয়াতটা হচ্ছে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা, কিভাবে তোমরা কুফরি করো? তোমরা ছিলে মৃত এবং তোমাদেরকে পুনরায় জীবিত করা হয়েছে, আবার মৃত্যুবরণ করতে হবে এবং আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে আমরা ছিলাম মৃত, এটা সবাই জানি। আমরা কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো পরিচিত ছিল না, আমাদের কোনো নাম ছিল না। এটা ছিল বলেন? ছিল না। আমাদের কোনো পরিচয় ছিল না। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষের দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কিছুই ছিল না, তোমাদের দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমরা কোথায় থেকে উৎপন্ন হব, কোথায় থেকে আসবো, তাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম নাকুন শাইআম মাযকুরা। মানুষের কোনো অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, উল্লেখ করার কোনো যোগ্য ছিল না। তাদেরকে কিভাবে আমরা আসলাম এই পৃথিবীতে, তাও আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন তামীহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে দুই রক্ত বিশিষ্ট শুক্রাণুবৃন্দ থেকে সৃষ্টি করেছি। আমি তাকে মাতৃগর্ভে উলট পুলট করে তাকে সৃষ্টি করেছি, রেখেছি। তারপর আমি তাকে বানিয়েছি শ্রবণ, দৃষ্টিকোণ, শক্তিশালীহীন হয়ে তাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আমরা দুই রং বিশিষ্ট, সেটা আমরা শুক্রাণুবৃন্দ থেকে আমরা সৃষ্টি হয়েছি। আর সেই সৃষ্টি হয়েছি কার? মায়ের গর্ভে। এমন এক জায়গায়, এক স্থানে ছিলাম, সেই জায়গায় এমনভাবে প্যাকেটিংভাবে আমরা ছিলাম, আমরা দুনিয়ায়
কল্পনাও করতে পারবো না। এরকম সুরক্ষ জায়গায় আর দুনিয়ায় পৃথিবীতে আর কোনো জায়গায় নাই আছে বলেন। আমরা সেই সুরক্ষ জায়গায় আমরা ছিলাম, আর সেখান থেকে আমরা এই পৃথিবীর মুখ দেখেছি কার মাধ্যম দিয়ে? পিতা এবং মাতার মাধ্যম দিয়ে আমরা এই দুনিয়াটাকে দেখতে পাচ্ছি। এত সুন্দর শরীর সুস্থ আমাদের জীবনটা আমাদেরকে দিয়েছে। তাই আমাদের পিতা মাতার খেদমত করা মর্যাদা গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি। তাই সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত নামে একটা কালিমা তেলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ কি বলছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى অবশ্যই আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদতের পর ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। তাহলে পিতা মাতার প্রতি সৎ ব্যবহারের শুধু সামাজিকতা শিষ্টাচার নয়, বরং এটি হচ্ছে আল্লাহর একটি ধর্মীয়, আল্লাহর আইন, আল্লাহর কথা মতে এটা হচ্ছে ফরজ। আমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করা এটা কি শুধু সামাজিক শিষ্টাচার নয়, এটা আল্লাহর আইনে, আল্লাহর কথার মতে এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ। তাহলে অবশ্যই রব্বুকা আল্লাহ তা'বুদু, আমার ইবাদতের পর, কার ইবাদত? আল্লাহর ইবাদতের পর ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে কি করো? সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, সামাজিক বজায় রাখো। এটা হচ্ছে আদেশটা কার? আদেশটা কার? কথা বলেন, আদেশটা কার? আল্লাহ। কোন সূরায় বলছে? সূরাতুল বানী ইসরাঈল 23 নম্বর আয়াতে, 17 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলছেন কি আমাদের পিতা মাতা খেদমত করা, সম্মান দেওয়া, তাদের বাধ্যতামূলকে যদি কষ্ট হয় তাদের খেদমত করা, এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? কার ইবাদতের পর? আল্লাহ ইবাদতের পর। তাহলে এটা আমাদের খেদমত করতে হবে। এটা অবশ্যই শুধু এক জায়গায় দেয় না। তাও আবার সূরা লোকমানের 14 নম্বর আয়াত 31 নম্বর সূরা মানে, আর কোরআন কারিমে 6 জায়গায় আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছে, উপদেশ দিয়েছে, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ব্যবহার করো, এই নির্দেশ দিচ্ছে। তো সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তা বলছেন ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি, আমি যে তোমাদের পিতামাতার জন্য ব্যাপারে কি জোর নির্দেশ দিচ্ছি, জোর নির্দেশ দিয়েছি। কি জোর নির্দেশ দিয়েছেন? তাদের সাথে সৎ আচরণ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তাই আমাদের পিতামাতার প্রতি ইহসান করা, খেদমত করা, এটা হচ্ছে আমাদের কাজ, ফরজ। নামাজ যেরকম আমাদের বাধ্যতামূলক, আমাদের পিতা মাতার খেদমত করাও বাধ্যতামূলক। শুধু তাই নয়, আমাদের রোজার যেরকম ফরজ, যেভাবে ইহসান করি রোজার প্রতি, আমরাও আমাদের পিতা মাতার প্রতি ইহসান করা, এটা আমাদের ফরজ। তাই আমাদের পিতা মাতার প্রতি ইহসান করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। তাই শুধু কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, বয়সে উন্নতি হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে,
তখন তাদের সাথে কি করবে? তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের আচরণে, তাদের কথায় সত্য করা যাবে না। তাদের আচরণে, তাদের ব্যবহারে, তাদের কথায় সত্যটা করা যাবেও না। কার প্রতি? পিতামাতার প্রতি সত্য করাও যাবে না। এই করলে ওই করলে এরকম ধমক দিয়ে কথা বলাও যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রাসূল, আপনি 3 বার আমিন 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 বলে সাক্ষ্য দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে কেন? একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমিন 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 এই 3 বার সাক্ষ্য দিলে কেন? তখন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক। তখন আমি আমিন 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 বললাম। তার মধ্যে হচ্ছে ধ্বংস হওয়ার কারণ ব্যক্তি ওরা, ওই ব্যক্তিরা তারা হচ্ছে মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যার পিতামাতা উভয় বেঁচে থাকা অবস্থায় খেদমত করতে পারলো না, সৎ ব্যবহার করতে পারলো না, সে জান্নাত কামাই করে নিতে পারলো না পিতামাতা বাঁচা অবস্থায়, তার মতন হতভাগা ধ্বংস ব্যক্তি আর এই দুনিয়ায় পৃথিবীতে আর নাই। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। পিতামাতা বেঁচে থাকাকালীন আমাদের যদি খেদমত করে জান্নাত যদি কামাই না করে নিতে পারি, তাহলে আমাদের মতন হতভাগা ব্যক্তি আর কেউ আছে দুনিয়ায়? আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদতের পর তোমার পিতামাতার খেদমত করো, তোমার পিতামাতা জান্নাত, তোমার পিতামাতা জাহান্নাম। আমার পিতামাতা জান্নাত, আমার পিতামাতা জাহান্নাম, ঠিক কিনা? যখন পিতামাতার দোয়া কবুল হয়ে যায়, কারেন্টের মতো এত কবুল হয়, আমাদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু পিতামাতার দোয়া মিস নাই, গ্যারেন্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারেন্টি দিচ্ছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, অবশ্যই অবশ্যই কবুল হবে। একবার যদি হাত তুলে দোয়া করে, যেই সম্পর্কে দোয়া করলে তাদের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে যে পিতামাতার দোয়া কোনো বাধা প্রাপ্ত নাই, ফাঁক নাই, পর্দা থাকে না, সরাসরি পর্দা খুলে দেওয়া হয়। আপনার পিতামাতা যদি কষ্ট দেন, দুঃখ দেন, তাহলে কি পিতামাতা যদি বদ দোয়া করেন, তাহলে ওই পিতামাতার বদ দোয়া যদি লেগে যায়, আপনার কোনো উন্নতি হতে পারে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি উন্নতি করতে পারবেন যতই চেষ্টা করেন। পিতামাতার দোয়া আমার নিজের আমলের মধ্যে আমি দেখেছি, পিতামাতার দোয়া অনেক বড়, পিতামাতার দোয়া অনেক বড়, অনেক আশা। তার পিতামাতার দোয়া এমন একটা জিনিস, তাদের কোনো পর্দা থাকে না, তার দোয়া আল্লাহর আরশে সরাসরি চলে যায়। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল, এত বরকত, এত দোয়ার ফজিলত কল্পনা করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হোক ওই ব্যক্তি যারা হচ্ছে দুনিয়ায় পিতামাতা বেঁচে থাকাকালীন জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে ধ্বংস হতে চাই আমরা, বলেন? তাহলে আমরা অভাবের জন্য, যেই কোনো কাজের জন্য, যেই জিনিসের জন্য, আমরা যেই কোনো কাজের উপলব্ধি করার জন্য
যদি পিতামাতার কাছে দোয়া চায়, পিতামাতা যদি একবার দোয়া করে দেয়, তাহলে আপনার ওই দোয়া কারেন্টের মতন, এত বিদ্যুতের মতন আল্লাহর আরশে পৌঁছে যাবে, আল্লাহর কাছে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই কেন? কারণ তো আছে, দোয়া কবুলের কারণ আছে। এই সন্তানের জন্য রাতকে রাত, যখন মায়ের গর্ভে থাকে অবস্থায় রাতকে রাত তারা কি করেছে? কষ্ট করেছে। তাই এই তাদেরকে কি করবেন না, তাদের বৃদ্ধ অবস্থায় তাদেরকে ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। এই একটা আদেশ দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। 2 নাম্বার আদেশ দিচ্ছেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। শব্দ করা যাবে না। যতই আমাদের পিতামাতা যখন বয়স হয়ে যায়, শুধু তাই নয়, আপনি আপনার পিতামাতার সাথে যেইভাবে ব্যবহার করবেন, যেভাবে আচরণ করবেন, তার আপনার সন্তানেরও সেই রকম ঠিক আচরণ ব্যবহার করবে। তাদেরকে বৃদ্ধ অবস্থায় তাদেরকে খেদমত করো। কীভাবে খেদমত করবেন? আপনাকে ছোট্ট অবস্থায়, আপনার একটু আগে আমি আলোচনা শুরুতে আমি যে আপনার কোনো জ্ঞান ছিল না, আপনার কোনো পরিচয় ছিল না, আপনার কোনো উপস্থিত ছিল না, আপনি একটু নির্যাস, একটু টলমতা পানি দিয়ে আপনি সৃষ্টি হয়েছে। এই দুনিয়ার জগৎ গেছেন কার মাধ্যম থেকে? পিতা মাতার মাধ্যম থেকে। 2 রং বিশিষ্ট সুন্দর মৃত্যু থেকে আপনি এই দুনিয়া, আপনার সুন্দর চোখ, সুন্দর চেহারা, সুন্দর শরীর গঠন আপনার পাইছে। আপনাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে পূর্ণ করে আপনাকে বের করতে পারত পৃথিবীতে, তা দেয়। কিসের আপনার অহংকার, আপনার কিসের প্রেমা? তার পিতামাতার সামনে যদি বৃদ্ধ অবস্থায় তারা নাবালক হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় কি হয়? নাবালক হয়ে যায়, আপনিও হবেন। তাই আমাদের দেখা উচিত কি, আমাদের দেখে পিতারা শিখে, সন্তানেরা শিখে, তাই না? একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। আমরা ছোট্টকালে আমাদের পিতামাতা লুঙ্গি পরা দেখে আমরা লুঙ্গি পরা শিখতাম। আমার লুঙ্গি পরা দেখে আমার ছেলে লুঙ্গি পরা সিস্টেম দেখবে। আমার মেয়ে, আমার স্ত্রীর শাড়ি পরা দেখে শাড়ি পরা শিখবে। আমরা যেরকম ব্যবহার আচরণ করব যার সাথে, আমার সন্তানেরাও তা শিখবে। আমি যদি আমার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় এটা করলো, এই করলো, এই চিন্তান কেন, বকেন কেন, এরকম যদি আমাদের পিতা মাতাকে শব্দটা যদি করি, আমার দেখে আমার পিতা, আমার সন্তানেরা কী করবে? দেখবে, শিখবে। তখন আমাদেরকে ওই বৃদ্ধ অবস্থায় একদিন আসতেই হবে। কারণ ফিরে আসবেন, ইলাইহিল মাসির, অবশ্যই ফিরে আসতে হবে। ওই সময়খানে অবশ্যই ফিরে আসতে হবে। তাই পিতা মাতার সাথে শব্দটা করা যাবে না। 1 নাম্বার শর্ত, তাদের সাথে সৎ ব্যবহার করব। কার ইবাদতের পর আমরা অনেক চলে যাই, আমরা আল্লাহর ইবাদত করি যথেষ্ট পরিমাণ, তারপরে চলে যায় দরবারে, চলে যায় আমরা দরগায়, চলে যায় উরুসে, চলে যায় পীর। এই যে আমরা মুরিদ ধরে তাদেরকে খেদমত করার আদেশ, খেদমত করি, তাদের জন্য সুন্দর সুন্দর ফল, তাদের জন্য সুন্দর ফল মূল নিয়ে, মুরগি গোস্ত নিয়ে তাদেরকে খেদমত করি। কিন্তু আমার বাড়িতে জান্নাত, এই জান্নাতটাকে আমরা চিনতে পারলাম না। জান্নাতটা কে? জান্নাতটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, একজন সাহাবী জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল, আপনি এই যে ধ্বংস হোক, ধ্বংস হোক 3 বার আমিন আমিন বললেন, তার মধ্যে কি? তার মধ্যে হচ্ছে কি?
মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা থুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, যে বাড়িতে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় তাদের খেদমত করে, তাদের সম্মানজনক কথা বলে তাদের জান্নাত কামাই করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে আমার বাড়িতেই জান্নাত, আর আমরা জান্নাত খুঁজে বেড়াই দরগায়, উরুসে, পীরের দরবার ধরি, মুরুদের দরবার ধরি, এদের দরবারে যে আমরা জান্নাত কামাই করে বেড়াই। আসলে জান্নাত কোথায়? আমার বাড়িতেই জান্নাত, আমার বাড়িতেই জান্নাত না, আমরা বুঝি না। এই জান্নাত কামাই করা আমাদের হতভাগা, ধ্বংস হওয়া। আমরা জান্নাত কামাই করতে হবে, তাদের সামনে উৎসর্গ করা যাবে না। তাদেরকে সম্মানজনক কথা বলুন, ধৈর্য সহ কথা বলুন। আপনি যখন ছিলেন ছোটবেলায়, আপনি চিল্লাচ্ছেন, তখন তো তাদের ধৈর্য ছিল, তখন তো এক আপাস দিয়ে আপনাকে ফেলে দিতে পারত। তখন তো ধৈর্য কেমন ছিল ওইটিকু খেয়াল করেন। আপনার কোনো অস্থির ছিল না, আপনি একটা খাবার তুলে খাওয়ার শক্তি ছিল না, আপনার একটা পিঁপড়াতে আপনাকে মশাতে যদি কামড় মারে সেই মশাকে মারার শক্তি ছিল না। আর আপনি এখন আপনার শক্তি হয়ে, আপনার টাকা পয়সা ধন সম্পদ হয়ে আপনার পিতা মাতার প্রতি খুব শক্ত কেন, এমনকি লাঠি চার্জ করেন, তাদের প্রতি বিচার করেন, তাদের প্রতি এমনভাবে তাকান তার চোখ গেলে আপেলের মতো বড় বড় হয়ে যায়। এটা করা যাবে না, এটা করা যাবে না। কার হুকুম? এটা মানা করছে, নিষেধ করছেন। কে করছেন? আল্লাহ তাআলা করছেন। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, তোমরা সম্মানজনক কথা বলো, আমার ইবাদতের পর তোমার পিতা মাতার খেদমত করো, সম্মানজনক কথা বলো। আর তাদের সামনে বৃদ্ধ অবস্থায় তাদেরকে অনুসরণ করো না। বৃদ্ধ অবস্থায় ভুলে না, আপনার যে কোনো অবস্থায় আপনার পিতা মাতাকে উৎসর্গ করা যাবে না। এর হুকুমটা দিচ্ছেন আল্লাহ তাআলা। তাই এটা কি অবশ্যই আমরা কি সম্মান করা, এটা সামাজিক কথা শিষ্টাচারের মতন কি? এটা সামাজিক কথা শিষ্টাচারের মতন না তো, এটা আল্লাহ ফরজ করে দিচ্ছেন। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, তাদের খেদমত করা আল্লাহর ইবাদতের পরে। বলেন নাই কি পীর ধরো, বলেন নাই কি হুজুর ধরো, বলেন নাই কি ওর কাছে যাও। আপনি আল্লাহর ইবাদতের পর দোয়া করে পিতামাতার কাছে দোয়া চান, ওই দোয়াটা হচ্ছে কারেন্টের মতন, বিদ্যুতের মতন কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, এত পিতামাতার দামি আল্লাহ হুকুম দিচ্ছেন। তাই এই এক সত্য করা যাবে না। তাদের সামনে সম্মানজনক কথা বলতে হবে, সম্মানজনক। আমরা এখন পিতা মাতাকে লে দিয়ে তুমি এই ভাষা কথা বলি। সম্মানজনক ভাষা আমাদের বাংলা ভাষা কি? আপনি, আপনি, আপনা, এত নাকি? আর আমরা লে দিয়ে তুই এই ভাষা, তুই টাকা করে ভাষা করি, এমনভাবে ভাষা করি, এমন আচরণ করি, মুখে এমন অশ্লীল ভাষা করি পিতা মাতাকে। এটা করা যাবে না, এটা করা যাবে? এটা আল্লাহ নিষেধ করছে। কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, قَوْلًا كَرِيمًا, এমন কথা বলা হচ্ছে শ্রদ্ধাশীল, সম্মানজনক। এমনভাবে শ্রদ্ধাশীল কথা বলো। তোমাকে তো ছোটবেলায় এত সুন্দরভাবে সম্মান দিয়েছেন, সম্মানের সহিত আপনি কী করছেন? প্রসাব করে দিয়েছেন, আপনি বিছানার মধ্যেই দিয়েছেন, হাগু করে দিয়েছেন, খাওয়ার সময় আপনি পায়খানা করে দিয়েছেন, তখন তো আপনাকে ধমক দিয়ে বা এক আছাড় মারেও নি, এক ধমকও দেয়নি। সম্মানজনককে আপনাকে আবার পুনরায় আপনাকে সেই পবিত্র করে আবার পুনরায় পুনরে খাবার খাচ্ছে। ওই দৃষ্টিকোণ আমাদের যদি আমরা খেয়াল করি, ওই পিতা মাতার আমাদের লালন পালনকারী কাজগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের শুধু তাই নয়, আমাদের সন্তানদের দিকে যদি আমরা খেয়াল করি, কি আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা লালন পালন করছি,
তাও যদি খেয়াল করি, তাও আমাদের পিতা মাতার প্রতি ঠিক আমরা যেভাবে আমাদের সন্তানকে লালন পালন করি সেইভাবে আমাদেরকে ওই পিতা মাতাকে আমাদেরকে খেদমত করতে হবে, সম্মান করতে হবে, সেইভাবে আমাদেরকে লালন পালন করতে হবে। এটা কার নির্দেশ? কার? আল্লাহর নির্দেশ। কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ শব্দটাই আমরা বলতে অস্থির হয়ে গেছি, পারছি না, মুখ দিয়ে আমাদের উচ্চারণটাই বাড়াচ্ছে, আল্লাহ শব্দটা উচ্চারণ বেরোচ্ছে। এটা কার কথা? আল্লাহর কথা। তবে যেমন উল্লাহ কারিমা, তাদেরকে সম্মানজনক শ্রদ্ধাজনক কথা বলো, এমনভাবে ধমকায়ও না, এমনভাবে শব্দ করো না। তাই শুধু তাই নয়, তাদের হৃদয়ের সাথে হৃদয়কে মিলিয়ে দাও, মিলিয়ে দাও। তাই এক সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাদিস বর্ণনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলেন। সেই সময় বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পর তার মাতা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহ রাসূলের কাছে আর কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, হে আবু হুরায়রা, তুমি এত কাঁদছো কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে কি, আপনার এখানে মজলিসে বসার কারণে আমার রাত হয়ে গেছে, ফিরতে আমার বাড়িতে তখন আমার মাতা আমাকে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমার মাতার জন্য কি আমার কাছে নালিশ নিয়ে এসছো? জি না হুজুর, আমার মাতার জন্য আপনার কাছে নালিশ নিতে আসে না, আমি এসেছি হচ্ছে এই কারণে, আমার মাতা হচ্ছে মুশরিক, তার জন্য দোয়া করেন। আপনার কথা, আপনার বাণী, আপনার এই কথা সহ্য করে না, তার জন্য একটু হেদায়েতমূলক কি করো, দোয়া করো। যাও, বাড়ি যাও, ফেরত দিয়ে দেবে। এখান থেকে আমাদের শিক্ষা হয় যে আমাদের পিতা মাতার প্রতিও নালিশ করা যাবে না। এত কঠিন শর্তমূলক কথা। পিতা মাতা আমাদের সৃষ্ট প্রথম হচ্ছে আমাদের খেদমত করে, তৈরি করে, লালন পালন করে আমাদের দুনিয়া জগৎটাকে, শরীরটাকে, কাঠামোটাকে তৈরি করে দিয়েছে। আর এখন আমাদের টাকা পয়সা ধন সম্পদ হয়ে গেলে পিতা মাতার উপরে আমরা আপেলের মতন বড় বড় চোখ করে তাকিয়ে ধমক দিয়ে গালিগালাজ করি। এটা করা যাবে না, নালিশ করা যাবে না, বিচার দেওয়া যাবে না। পিতা মাতা যদি মুশরিক হয়, তুমি তার খেদমত করো, ফেরত দিয়ে যাও। তো আল্লাহ রাসূল বলেছে, হে আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাতা মুসলিম, তাকে ইসলাম বোঝা, ইসলামের দিকে আসার তৌফিক দান। এই দোয়া করলে, দোয়া করার পর বাড়ি ফিরতে দৌড়াচ্ছে, দেখছে কি আসলেই আল্লাহ রাসূলের দোয়া আরও সে আগে যায় না, আমার বাড়ি যাওয়ার আগে আল্লাহ রাসূলের দোয়া আরও সে যায় না আমার বাড়ি যাওয়ার পর। এই দেখার জন্য অনেক সাহাবী উঠান, হ্যাঁ আবু হুরায়রা এত দৌড়াদৌড়ি করছে কেন? কোনো কথা নাই। দৌড় দিয়ে যায়, দেখছে তার মাতা গোসল করে, তখন তাকে বলছে, হে তোমাকে মারে ভুল স্বীকার করছি, তোমাকে মারে আমি ভুল করছি, কোথায় সে আল্লাহ রাসূল, তার কাছে যা, আমাকে কালিমা পড়িয়ে দাও, আমাকে ইসলামের পথে দিয়ে দাও। তাহলে পিতামাতা যদি খারাপও হয়, খারাপ আচরণ করে, তাদের জন্য দোয়া করে, হেদায়েত প্রাপ্তির জন্য দোয়া করে, নালিশ করা যাবে না, নালিশ করা যাবে না, তাদের খেদমত করবে, নালিশ করা যাবে না। তাই বলছে সম্মানজনক কথা বলবে। তাই নয়, এই পিতা মাতার প্রতি ডানা ঝুঁকিয়ে দাও। যেরকম তোমাকে শিশুকালে ডানা বিছিয়ে নিয়ে থেকেছে, আমরা ছোটোকালে আমাদের কোনো কথা বলার কোনো কথাই ছিল না, উপস্থিত ছিল না, কোনো পরিচয় ছিল না। আমরা এই যে একটু আগে বললাম, আমাদের মশাতে কামড় মারলে মশা মারার একটা শক্তিও ছিল না।
আমাদেরকে ডানা বিছিয়ে নতুন করে নিয়ে আমাদেরকে লালন পালন করেছে এবং ডানা বিছিয়ে দিতে হবে। তার পিতা মাতার প্রতি আমরা হিসাব করি, একটাই কথা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। না, আল্লাহর ইবাদতের পর পিতা মাতার ইহসান করো, সম্মানজনক কথাগুলো উৎসর্গ করো না, তাদের ইসে ডানা বিছিয়ে দাও। এটা কার কথা? আল্লাহর কথা। তাই আমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করব, সৎ আচরণ করব এবং পিতা মাতার খেদমত করব। কারণ আপনার জান্নাত ওইটাই, আল্লাহর ইবাদত করবেন আর পরে আবার সারাদিন যতক্ষণ বেঁচে থাকবে আপনার পিতা মাতা, যদি বলেন কিনা আমার পিতা মাতা না, তাহলে কী করবেন? আপনার পিতা মাতার বন্ধুদের সাথে যেভাবে পিতা মাতাকে লালন পালন করতে হয়, তার বন্ধুদের সাথে তোমরা খেদমত করো, তাদের সাথে ইহসান করো, তাদের সাথে সম্মানজনক কথা বলো। হ্যাঁ, এই অনেক, এর আলোচনা করতে গেলে অনেক। তাই আমরা পিতা মাতার হক দায়িত্ব এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা আমাদেরকে এই পিতা মাতার প্রতি ইহসান করা, সম্মান করা, খেদমত করা তৌফিক দান করুন। সবাই জোরে আমিন। আমরাকে এই আয়াত থেকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে আমিন।